আলোচনার মধ্য দিয়ে আমি সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমি বলতে চাই যে প্রশাসন গোয়েন্দার বিভাগ যারা সারাক্ষণ এই বাগদা ফার্ম নিয়ে এবং কিছু দালাল শ্রেণীর মানুষ যারা এই বাগদা ফার্ম নিয়ে যারা উঠে পড়ে লাগছে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে 2003-04 সালে যখন মেলটা যখন বন্ধ ছিল, 2003 সাল থেকে 2014-15 সাল 16 সাল পর্যন্ত এই জমিগুলো যে লিজ দেওয়া হয়েছিল, এখানকার আমলাতান্ত্রিকভাবে আমলারা যে এই জমিগুলো 2003-04 সাল থেকে যে 16 সাল পর্যন্ত এই জমিগুলো যে হাজার হাজার কোটি টাকা যে লিজ দিয়ে খাওয়া হয়েছে, সেই দিন প্রশাসন কি করত, সেই দিন এই দালালরা কি করত, সেই দিনে গোয়েন্দার বিভাগ কি করত, আমি তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই যে যারা আজকে এই বাগদা ফার্ম নিয়ে যারা বিভিন্ন তালবানা করছে, তাদের কাছে আমার প্রশ্ন যে 16 সালের নিকারজনক যে বাগদা ফার্মের যে আদিবাসী বাঙালিদের যে বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে, এখানে হাঁস মুরগি গরু বাছুর থেকে শুরু করে 3 জন সাঁওতালকে হত্যা করা হয়েছে। অর্ধ শতাধিক লোক গুলিবিদ্ধ অবস্থায়, তাদের শরীরে এখনো গুলির স্প্লেন্ডার তাদের শরীরের ভিতরে আছে। সে চিন্তা কয়েকজন দালাল করছে, কয়েকজন গোয়েন্দার বিভাগ করছে। আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই যারা এই বাগদা ফার্ম নিয়ে যারা আজকে এই জটিলতা সৃষ্টি করছে, যদি এই বাগদা ফার্মে যদি কোনো রকমের কোনো পায়তারা যদি তারা করতে চায় যে 16 সালের মতো আবারও এই নিকারজনক ঘটনা বাগদা ফার্মের মাটিতে হবে, আমি তাদেরকে জানার ক্ষেত্রে দিতে চাই যে তারাও সতর্ক হয়ে থাকবে যে বাগদা ফার্মের মাটিতে এখন সেই 16 সাল আর নাই। 16 সালের দিন, সেই স্বৈরাচারীর দিন চলে গেছে। চলে যাওয়ার পরে যদি এখানে কিছু আমলা আবার নতুন করে কাজে উঠেছে যে এখানকার আদিবাসী বাঙালিদেরকে আবার হেনস্থ করার জন্য, আমরা হেনস্থ হওয়ার জন্য আমরা এই বাগদা ফার্মের 3 শহীদদের রক্ত দিইনি। আমরা সবাই মিলে এই বাগদা ফার্মের এই জমি আমাদের পূর্বপুরুষের সম্পত্তি উদ্ধার করার স্বার্থে 3 শহীদ না, এখানে হাজার হাজার শহীদ দেওয়ার জন্য, এই জমি উদ্ধার করার জন্য। এবং আমি আরো বলে দিতে চাই যারা দালালি করছে, যারা এই বাগদা ফার্মে যারা তাল বাওনা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা অনেক বকছেন, অনেক সহ্য করছি, অনেক ত্যাগ স্বীকার করছি আমরা, আপনারা এর সমাধান কিন্তু আপনাকেও দিতে পারবেন না, আপনারা দালালি করতে পারবেন। অতএব আমরা যদি বছর ইচ্ছে হয় এই বাগদা ফার্মে যদি কোনো সুরাহা করতে চায়, আমরা সরকারের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে তাদের সাথে বসে আমরা সমাধান করব। দালালের সাথে আমরা কোনো সময়ের জন্য বসবো না। যারা আমাদের রক্ত নিয়ে যারা খেলা করছে, তাদের সাথে আমরা বসতে রাজি নাই। মতিন মোল্লা চাচা, আপনাকে বলে রাখি, আপনি এই বাগদা ফার্মের এই আদিবাসী বাঙালিদের এই আন্দোলনের সাথে আপনিও একত্রিত ঘোষণা করছেন, আপনিও এই আন্দোলনের সাথে আপনি ছিলেন, কিন্তু আজকে আপনি নিজের স্বার্থের কারণে আপনি হয়তো এখানকার আদিবাসী বাঙালিদেরকে ভুলে গেছেন। আমরা কিন্তু ভুলে যাইনি আপনি এই বাগদা ফার্মের মাটিতে কি করছেন। অতএব এই বেইমানি করেন না, বেইমানির জায়গায় থেকে আপনি এখান থেকে সরে আসেন, এখানকার আদিবাসী বাঙালি কৃষকদের পাশে দাঁড়ান, এখানকার জমির যে সমস্যা, এই সমস্যা কাগজ কলমে সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করেন। তাছাড়া এই আদিবাসী বাঙালিদের রক্ত নিয়ে আপনারা আর কেউ খেলা করেন না। আমার বলা বক্তব্য এখানে শেষ দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।